আসসালামু আলাইকুম। ছোটবেলায় শীতকালে অপেক্ষা করতাম কবে আমার আম্মু লাউয়ের পায়েস রান্না করবে। অনেক বছর হয়ে গেছে এই খাবারটা আর খাওয়া হয়ে ওঠে না, তাই আজ নিজেই রান্না করে ফেললাম লাউয়ের পায়েস। যদিও এটাকে আমরা আঞ্চলিক ভাষায় দুধ কদু বলে থাকি, এখন শহরে এসে লাউয়ের পায়েস বলছি আর। এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে লাউ। লাউটা অবশ্যই একটু কুচি হতে হবে, কুচি লাউ ছাড়া এই পায়েসটা আসলে ভালো হয় না। তো আমি একটি কচি লাউ নিয়েছি, লাউটাকে কেটে এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কচি লাউ না হলে এই পায়েসটা খেতে একটু টক টক লাগে। লাউয়ের খোসা ছাড়ানো হয়ে গেলে সাদা যে নরম অংশটা থাকে এটা আমি একটু কেটে ফেলে দিব। আপনারা চাইলে এটা গ্রেট করে নিতে পারেন, আমি অবশ্য গ্রেট করে নিব না, আমি বটি দিয়ে হাতে কুচি করে নিব। এবার আমি লাউটাকে একটু ভাপিয়ে নিব। চুলায় আমি একটি পাত্রে পানি বসিয়েছি, পানি ফুটে উঠলে আমি এর মধ্যে কুচি করা লাউ দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট পর আমি চুলা বন্ধ করে লাউটা ছেঁকে নিব। এবার আরেকটি প্যানে আমি 1/4 কাপ পরিমাণ বাটার নিয়েছি। বাটারটা একটু মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে ভাপিয়ে রাখা লাউ কুচিটা দিয়ে দিব। লাউটা ভাপিয়ে নেওয়ার পর 2 কাপ মতো লাউ হয়েছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব, যাতে করে লাউয়ের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। লাউটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিব। এবার আমি একটি পাত্রে 2 লিটারের একটু কম পরিমাণ দুধ নিয়েছি। দুধটাকে আমি একটু ভালোভাবে জাল করে নিব। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিব। মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার কাছে মনে হয় সে খাবারটার স্বাদটা বেড়ে যায়। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা লাউগুলো দিয়ে দিব। তারপর লো আঁচে আমি এগুলাকে রান্না করতে থাকবো। লাউগুলো যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এর মধ্যে আস্তে আস্তে করে চিনি দিব। আমি এখানে প্রায় 8 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আমরা একটু মিষ্টি কম খাই, এই জন্য আমি একটু চিনির পরিমাণটা কম দিয়েছি। এই পায়েসটা গুড় দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, যাতে চিনি থেকে যে পানিটা বের হয় সেটা শুকিয়ে যায়। দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিব। দুধটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো। আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। সামান্য একটু পোলাওয়ের চাল আমি পানিতে ভিজিয়ে তারপর সেটাকে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন আমি সেটা এর মধ্যে দিয়ে দিব, যাতে করে এই মিশ্রণটা একটু ঘন হয়ে আসে। আপনারা ইচ্ছা করলে এখানে চালের গুঁড়াও দিতে পারেন। পায়েসটা একটু ফুটে উঠলেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। শীতের সকালে এটা খেতে অনেক মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।